एवरीवन वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमिও खूब भालो आछि। तो आज के आमि एबार एकटा नतुन मेकअप लुकेर भिडियो निये चले एसेछि। तो चलो भिडियोटा शुरू करा जाक। और तार आगे जारा आमार चैनेले नतुन चैनेलटाके सबस्क्राइब करे दिओ, बेल आइकन प्रेस करे दिओ आमार फिउचार भिडियोगुलो पाওয়ার জন্য। चलो एबार भिडियोटा स्टार्ट करी। तो फार्स्टेই आमि अप्लाई करब मयश्चाराइजार पैकेर एक्वाब्लास्ट मयश्चाराइजारटा अप्लाई करब। तुम्हारे काছে যে ময়শ্চারাইজারটা আছে তোমরা সেটাই अप्लाई করবে। আমার পুরো ফেসে ভালো করে अप्लाई করে নিলাম, নিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তারপরে আমার খুব ফেভারিট একটা প্রাইমার কালার বার পারফেক্ট ম্যাচ প্রাইমার अप्लाई করছি আমি আমার পুরো ফেসে। अप्लाई করে সেটা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে দেব মুখের সাথে। प्राइमार अप्लाई करार पर आमी क्रायोलনের सुप्रा पैलेट থেকে কন্ট্রোর শেডটা নিয়ে আমার পুরো ফেসে কন্ট্রোর এরিয়ায় কন্ট্রোরটা আগে করে নেব। তোমরা অবশ্যই ট্রাই করো এরকম ভাবে, देखो मेकअपটা কেমন লাগে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। কন্ট্রোর এরিয়ায় কন্ট্রোর করার পর আমি ডিলায়েন্সির লিপস্টিক প্যালেট থেকে পিঙ্ক কালারের শেড নিয়ে সেটাকে ব্লাশার হিসেবে অ্যাপ্লাই করব। তো তোমাদের কাছে লিকুইড ব্লাশ থাকলে তোমরা সেটা অ্যাপ্লাই করবে, ক্রিমি ব্লাশ থাকলে সেটা অ্যাপ্লাই করবে। আর যদি দুটোর একটাও না থাকে তাহলে তোমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করতে পারো। তারপরে আমি এই এইচডি ফুল কভারেজ ফাউন্ডেশনটা নিয়ে নিলাম, এটা আমি আমার হাইলাইট এরিয়াতে অ্যাপ্লাই করব। তোমাদের কাছে যে ফাউন্ডেশন আছে তোমরা সেটাই হাইলাইট এরিয়াতে অ্যাপ্লাই করবে। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে তোমায় প্রাণে খুশি দুঃখ সবাই সিঁদুরে সোহাগে দশমী ঢাকে তালে। হাইলাইট এরিয়ায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। তোমরা দেখতে পাচ্ছ তোমরা এরকম ভাবেই করবে, সবকিছু একসাথে ব্লেন্ড করবে না, একটা একটা করে ব্লেন্ড করবে। ফার্স্টে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিলাম বিউটি ব্লেন্ডার দিয়ে, তারপরে ব্রাশ দিয়ে লিপস্টিকটা মানে যেটা ব্লাশার হিসেবে অ্যাপ্লাই করেছি সেটা ব্লেন্ড করে নেব। এভাবেই করবে তোমরা। ব্লাশারটা ব্লেন্ড করার পর আমি বিউটি ব্লেন্ডার নিয়ে ফাউন্ডেশনটা যেটা হাইলাইট এরিয়া অ্যাপ্লাই করেছিলাম সেটা ব্লেন্ড করে দেব ভালো করে। সব জায়গায় ভালো করে ব্লেন্ড করে দেব। তারপরে কন্ট্রোরটা ব্লেন্ড করছি, যেখানে যেখানে কন্ট্রোর অ্যাপ্লাই করেছি সব জায়গায় কন্ট্রোরটা ভালো করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি আবার একটুখানি ফাউন্ডেশন নিয়ে হাইলাইট এরিয়ায় অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করার পর বিউটি ব্লেন্ডার দিয়ে সেটা ভালো করে ব্লেন্ড করে দেব, স্কিনের সাথে মিশিয়ে দেব।
তোমরা এরকমভাবে ভালো করে ব্লেন্ড করবে। ফাউন্ডেশন ব্লেন্ড না হলে মেকআপ একদম ভালো লাগবে না। ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করবে। এবার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি মেকআপটা সেট করব মিস ক্লিয়ারের এই লুজ পাউডারটা দিয়ে। যেখানে যেখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম আমি, ঠিক সেখানেই আমি পাউডারটা অ্যাপ্লাই করব। তো চোখের নিচে একটু পাউডার অ্যাপ্লাই করে নিলাম। আই মেকআপ করব, তাই চোখের নিচে একটু পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। স্কিনটাকে আরও শার্প দেখানোর জন্য পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি ঠিক কন্ট্রোল এরিয়ার ঠিক নিচের জায়গাটায়। তোমরাও এরকমভাবে করবে। তারপরে আমি সুপ্রা কালারের এই ব্লাশার প্যালেটটা থেকে কন্ট্রোল করছি। কন্ট্রোল শেড নিয়ে কন্ট্রোল এরিয়াতেই করছি শুধু কন্ট্রোলটা। যেখানে যেখানে ক্রিম কন্ট্রোল অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমি পাউডার কন্ট্রোল দিয়ে সেট করে দেব। কন্ট্রোল অ্যাপ্লাই করার পরে সেম প্যালেট থেকে আমি ব্লাশার অ্যাপ্লাই করছি। যেখানে আমি ক্রিমি ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম সেখানেই পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে ক্রিমি ব্লাশটাকে সেট করে দিলাম। এবার আমি শিবানার হাইলাইটার নিয়ে নিলাম, নিয়ে হাইলাইট এরিয়াতে হাইলাইট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। তোমাদের কাছে যদি হাইলাইট ব্রাশ না থাকে তোমরা হাত দিয়েও ভালো করে হাইলাইট অ্যাপ্লাই করতে পারো। এবার বিউটি ক্লেন্সের এই আইশ্যাডো প্যালেটটা নিয়ে সেখান থেকে হালকা একটা ব্রাউন কালার নিয়ে নিলাম, নিয়ে ওটা ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে দেব। সেম কালারটা আমি ওয়াটার লাইনের নিচেও অ্যাপ্লাই করব। তারপর ওর থেকে একটু ডার্ক ব্রাউন কালার নিয়ে ওই হালকা ব্রাউন কালারের নিচে অ্যাপ্লাই করব। ওয়াটার লাইনের নিচেও আমি সেম কালারটা অ্যাপ্লাই করে দেব। তারপরে এই পার্পল কালারটা নিলাম, নিয়ে ওই ডার্ক ব্রাউন কালারের নিচে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে দেব। ওয়াটার লাইনের নিচেও সেম কালারটাই অ্যাপ্লাই করব। এবার ফেসেস স্ক্যানার এই কাজলটা নিয়ে নিলাম, নিয়ে যেখানে আমি আইলাইনার অ্যাপ্লাই করি ঠিক সেখানে কাজলটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেব। ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পরে আমি একটা ব্রাশে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে ওর ওপরে হালকা করে স্মাচ করে দেব। এবার ওয়াটার লাইনে আমি হালকা করে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজল অ্যাপ্লাই করার পরে একটা ব্রাশে আমি ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে কাজলটাকে স্মাচ করব। দুটো চোখেই আমি ভালো করে স্মাচ করে নেব কাজলটা। তারপরে এই শিমরি কালারের আইশ্যাডোটা নেব, নিয়ে ওই ব্ল্যাক কালারের উপরে অ্যাপ্লাই করব আমি। তোমরা যদি এটা অ্যাপ্লাই করতে না চাও এটা স্কিপ করতে পারো, বাট এটা অ্যাপ্লাই করলে আই মেকআপটা আরও বেশি সুন্দর দেখাবে। অ্যাপ্লাই করার পরে আমি আইব্রো ড্র করব। পিটিওয়াল সেটের আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালারটা নিয়ে আমি আইশ্যাডোটা ড্র করে নেব। দুটো আইশ্যাডোই ভালো করে দেখে ড্র করে নেব। আইশ্যাডোটা ভালো করে ড্র করা হয়ে গেছে। এবার আইশ্যাডোর সামনের দিকটাতে
আমি কিছু অ্যাপ্লাই করব না, জাস্ট ব্রাশ দিয়ে ওটাকে সেট করে দেব। কোনো কাজল বা শ্যাডো অ্যাপ্লাই করব না ওখানে। এবার হুদা বিউটির এই লিপস্টিকটা নিয়ে নিলাম আমি, নিয়ে এটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। কোনো লিপ লাইনার আমি আজকে অ্যাপ্লাই করিনি, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো, আর যদি না চাও তো শুধু লিপস্টিকটাও অ্যাপ্লাই করতে পারো। এবার ক্লিয়ারের ফিক্সারটা অ্যাপ্লাই করে নিলাম আমার পুরো ফেসে, নিয়ে আমার মেকআপটা সেট করে নিলাম। তো আমার নবমী স্পেশাল নাইট মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আমার এই মেকআপ লুকটা তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবাই এই লুকটা পুজোর যে কোনো দিন ট্রাই করতে পারো, আর অবশ্যই ট্রাই করো তোমরা সবাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।